গাইস, আসসালামু আলাইকুম। RS নিউক্লিয়াস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অনলাইনে কীভাবে খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে রিমুভ করতে হয়। তো এই জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড। এই অ্যাপসটি ওপেন করতে হবে। এখান থেকে আমরা এখানে ডেস্কটপ, মোবাইল এবং ওয়েব, তো আমরা ওয়েব ভার্সনে এই ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস এই অ্যাপসটি আমরা ব্যবহার করব। তো এটাকে আমরা লঞ্চ করব। এখান থেকে ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস অ্যাপসটি এখানে লোড হচ্ছে। তো এই অ্যাপস থেকে আমরা দেখাবো কিভাবে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখান থেকে ট্রাই এ কুইক অ্যাকশন এই বার থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে ব্রাউজ অন ইউর ডিভাইস, আমরা আমাদের ডিভাইস থেকে একটা ছবি এখানে নেব। তো আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ শুরু হয়ে গেছে। আমরা ফটোশপের মাধ্যমে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ঠিক সেইভাবে খুবই ভালো সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে এই টুলটি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা এটাকে এভাবেই সেভ করে নিতে পারি পিএনজি হিসেবে, অথবা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে নতুন কোনো ছবি সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজ অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ অপশনে ক্লিক করলে এখানে আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো বা ব্যাকগ্রাউন্ডের পিছনে বিভিন্ন ধরনের সলিড কালার ইউজ করতে পারবো। তো আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ড পিছনে একটা সলিড কালার দেখা যাচ্ছে। আমি ছবিটাকে একটু বড় করে দিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমি এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করব। এখান থেকে এডিট ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারের অপশনে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার এখানে শো করবে। এখানে মোর অপশন থেকে আমরা কালার চুজ করব। আমরা এখানে সাদা কালার দিতে পারি। সাদা কালার দিলে এরকম দেখাবে। নীল কালার, পিঙ্ক কালার, এখান থেকে বিভিন্ন সব ধরনের কালার আমরা ব্যবহার করতে পারি ছবিতে। আমি যদি চাই যে এই ছবিতে আমি এটা ইমেজ ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এখানে চুজ ইমেজ অপশনে ক্লিক করতে হবে। চুজ ইমেজ অপশনে ক্লিক করলে এখানে আপলোড ফটো, যদি আপনার ডেস্কটপে কোনো ফটো থাকে যে তার উপরে এই ছবিটা বসাবেন, তো আপলোড ফটোতে ক্লিক করতে হবে। আর যদি আপনি অনলাইনে কোনো ফটোতে আপনার ছবিটাকে বসাতে চান, তাহলে এখান থেকে যে কোনো একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, ট্রাভেলের। বন্ধুরা, দেখতে পাচ্ছি এই ট্রাভেলের সেই ছবিটি আমার ছবির সাথে অ্যাড হয়ে গেছে। এখন ছবিটাকে যদি আমি ঘোরায় দিতে চাই, ফ্লিপ হরিজন্টাল, এই ছবির উপর ক্লিক করে এই যে এখানে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলে আমার ছবিটা ঘুরে যাবে। তো ছবিটাকে এবার আমি আমার পছন্দ মতো সাইজে সিলেক্ট করব। তো এভাবে রেখে দিলাম। তো বন্ধুরা, এভাবে আমরা সহজেই অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এরপরে ছবিটাকে যদি আমি ডাউনলোড করে নিতে চাই, তাহলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ছবিটাকে আমি 3টি ফরম্যাটে ডাউনলোড করতে পারি, পিএনজি, জেপিজি, পিডিএফ। তো আমি এটাকে জেপিজি হিসেবে ডাউনলোড করে নিই।